সুপ্রিয় বন্ধুরা, আপনারা তো স্বরবর্ণের উচ্চারণগুলো জানেন, কিন্তু আপনারা বিশুদ্ধভাবে উচ্চারণ করা কৌশল আজ আপনারা অল গ্রামার ইউনিভার্সিটির পক্ষ থেকে বিশুদ্ধ উচ্চারণ দেখবেন এবং এখানে অনন্য কিছু জ্ঞান আহরণ করবেন শর্ট করে। তাহলে দেখুন এবং অনন্যভাবে শিখুন। দেখুন এখানে শুদ্ধ উচ্চারণ, এইটা শুধু উচ্চারণ করতে হবে অ, এটা স্বরে অ বলা যাবে না, এটা আ স্বরে আ বলা যাবে না, এটা রস্য ই হবে, এটা স্বরে রস্যই হবে না, এটা দীর্ঘ ই বলতে হবে, এটা স্বরে দীর্ঘই বলা যাবে না, এটা রস্য উ বলতে হবে, স্বরে উ বলা যাবে না। তদ্রূপ এখানে এটা দীর্ঘ উ, এটা স্বরে উ বলা যাবে না, এইটা ও বাংলা উচ্চারণে রি, আর এই বর্ণটা লি এর ব্যবহার নাই। এটা হলো এ, আর এখানে এটা বলতে হবে ওই, এইটা কখনো ও নয়, এটা ও, আর এটা ও, এটা কখনো ও নাই। তাহলে দেখুন শুদ্ধভাবে আমি বলছি অ আ রস্যই দীর্ঘই রস্য উ দীর্ঘ রি এ ওই ও ও। এখানে একটা গুরুত্বপূর্ণ উচ্চারণ দেখুন, এই অটা হলো কণ্ঠধ্বনি এবং এই রস্যই হলো তালব্যধ্বনি। তার মানে এই অ এর জায়গায় কখনো আপনি ও দিয়ে উচ্চারণ করতে পারবেন না। তদ্রূপ অটা হলো এখানে কণ্ঠধ্বনি এবং রস্য হলো অষ্টধ্বনি। তার মানে এই অ এর জায়গায় ও দিয়ে আপনি কখনো উচ্চারণ করতে পারবেন না। তাহলে এইভাবে বিশুদ্ধ উচ্চারণ করুন এবং অনন্য জ্ঞান আহরণ করুন, সেই প্রত্যাশা রাখি। আর বন্ধুরা, এখানে যে স্বরবর্ণ আমাদের 11টা আছে, এই 11টা স্বরবর্ণের ভিতর এই রিটা হলো আমাদের বাংলা ভাষার বর্ণ নয়, এটা সংস্কৃতির বর্ণ এবং সংস্কৃতি শব্দ থেকে আসছে। আর এখানে অনন্য জ্ঞান রয়েছে। এই ভিডিওটা আপনারা পজ করে একটু দেখুন এবং অনন্য জ্ঞান আহরণ করুন, সেই প্রত্যাশা রাখি। আপনারা সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।